হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2025, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 6ই আগস্ট 2025। এখানে আপনাদের গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ভালো বেতনও কিন্তু দেওয়া হবে। এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেখানে জেলায় জেলায় কিন্তু এরপর থেকে এই রকম নিয়োগ বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রকাশিত থাকবে। তার জন্য প্রতিটি আপডেট সেই জবের ক্ষেত্রে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার জন্য আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23/7/2025-এ। আবেদন শুরু হয়েছে 24/7/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/8/2025। এখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেই অফলাইন পদ্ধতিতে যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেই ফর্মের ফরম্যাটটা কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। আর অবশ্যই সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও আবেদনের টাইমে আপনারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন বা আপনারা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং অবশ্যই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু সেলফ অ্যাটাচড করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এনক্লোজার হিসেবে। এবং সেই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপিও আপনাদের কিন্তু যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ টাইমে আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। অবশ্যই সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন, সঠিক ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এরপর আসছে এখানে মোড অফ সিলেকশন। আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি কি থাকছে, যেখানে আপনাদের 80 নাম্বারের একটি রিটেন এক্সাম হবে, যেখানে কি কি থাকছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নাম্বার থাকছে, বেসিক ম্যাথমেটিক্স থেকে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের 20 নাম্বার থাকছে, বেসিক ইংলিশ 10 নাম্বার থাকছে, এটাও কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের। এরপর আপনাদের এসএইচজি থেকে 20 নাম্বারের কোশ্চেন থাকছে, কম্পিউটার নলেজ থেকে বাকি 20 নাম্বারের কোশ্চেন আপনাদের থাকবে। টোটাল আপনাদের 80 নাম্বারের রিটেন টেস্ট হবে। তারপর আপনাদের বাকি 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার থাকছে কম্পিউটার টেস্ট এবং বাকি 10 নাম্বার থাকছে ইন্টারভিউ। অর্থাৎ টোটাল আপনাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে 100-র মধ্যে আপনারা যত ভালো স্কোর করতে পারবেন তার উপর নির্ভর করে আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের অ্যাপ্লিকেশন কি কি কারণে রিজেক্ট হয়ে যেতে পারে, যেটা বলে দিয়েছে। আপনারা যদি এদের যে ফরম্যাট বলে দিয়েছে সেই ফরম্যাট বাদ দিয়ে অন্য ফরম্যাটে আপনারা যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম রিজেক্ট করা হবে। লাস্ট ডেট পেরিয়ে যাবার পরও আপনারা যদি ফর্ম জমা করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং যে মিনিমাম ক্রাইটেরিয়া বলে দিয়েছে আবেদন করার জন্য নোটিফিকেশনে, সেই মিনিমাম ক্রাইটেরিয়া অবশ্যই আপনাদের ফুলফিল করতে হবে, তবেই আপনাদের ফর্ম গৃহীত হবে। আদারওয়াইজ আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকলে আপনাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবং আবেদন করার জন্য এখানে যে এজ লিমিট বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের বয়স যদি 25-এর নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি আবেদন করে থাকেন আপনাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের বয়স যদি 25 থেকে 55-এর মধ্যে হয়ে থাকে 1/6/2025 অনুযায়ী, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আসি আপনারা ফর্মটি ফিল আপ করবেন কিভাবে। ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনাদের নামটা এখানে মেনশন করবেন, ফাদার অথবা হাজবেন্ডের নেমটা এখানে মেনশন করবেন। ডেট অফ বার্থটা আপনাদের এখানে মেনশন করতে হবে। আপনাদের বয়স যেটি আছে 1/6/2025 অনুযায়ী সেটা আপনাদের এখানে দিতে হবে। আপনার ক্যাটাগরি, আপনার জেন্ডারটা এখানে মেনশন করবেন। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, এগুলো সমস্ত আপনাদের দিতে হবে, যেখানে ভিলেজ থেকে শুরু করে অথবা সিটি থেকে শুরু করে আপ টু পিন কোড, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু আপনাদের দিতে হবে। এরপর আপনাদের ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আপনাদের অবশ্যই দিতে হবে। এরপর আপনাদের এনআরএলএম, এসএইচজি এর ডিটেলস গুলো দিতে হবে, যেখানে মৌজা বা ভিলেজের নামটা, গ্রাম পঞ্চায়েত, তারপর এসএইচজি আইডি নাম্বার, মেম্বার আইডি নাম্বার, এই সমস্ত তথ্যগুলো আপনাদের অবশ্যই দিতে হবে। এবং এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, যেখানে হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, ডিপ্লোমা, আপনাদের যা যা কোয়ালিফিকেশন আছে সবকিছু আপনারা এখানে মেনশন করবেন। অর্থাৎ ক্লাস 10 থেকে আপ টু গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা পর্যন্ত যা যা যোগ্যতা আছে সবকিছুই আপনারা এখানে দেবেন। এবং সেই সমস্ত পরীক্ষাগুলি আপনারা কবে পাস করেছিলেন সেটা দেবেন। এবং তারপর আপনারা স্কুল বা কলেজের নেমটা এখানে দেবেন, বোর্ড বা ইউনিভার্সিটির নেমটা এখানে মেনশন করবেন, টোটাল মার্কস, মার্কস অবটেন্ড, ডিভিশন, এইগুলো অবশ্যই আপনাদের দিতে হবে। এবং অবশ্যই এই সমস্ত কোয়ালিফিকেশনের যাবতীয় যা যা সার্টিফিকেট আছে সবকিছু আপনাদের কিন্তু সেলফ অ্যাটাচড করে এই ফর্মের সাথে জমা করতে হবে। এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই এই জায়গাটা ফিল আপ করবেন। যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ফিল আপ করার দরকার নেই। প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের এখানে দিতে হবে। এরপর আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাচড করে ফর্মের সাথে এনক্লোজার হিসেবে জমা করতে হবে, তার মধ্যে কোয়ালিফিকেশন প্রুফ ইনক্লুডিং কম্পিউটার সার্টিফিকেট, এজ প্রুফ, রেসিডেন্টাল প্রুফ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো অবশ্যই আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে।
হবে। এরপর আপনাদের ফুল সিগনেচার করে ডেট অ্যান্ড প্লেস দিয়ে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে এদের যে নির্দিষ্ট ঠিকানা বলে দিয়েছে সেই নির্দিষ্ট ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। এবং এখানে যেটা বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য যেটি বলেছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড ফ্রম দ্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ফর্মটি জমা করতে হবে এবং সেই ফর্মের সাথে যাবতীয় ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে। এবং আবেদন করার জন্য এবং আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু কেরিয়ার সেকশনে চলে আসতে হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট সেকশনে চলে আসতে হবে এবং সেখান থেকে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ টাইটেল থেকে আপনারা পুরোটা দেখতে পাবেন। এবং আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 24/7/2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/8/2025 এবং আপনাদের আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে আবেদনও করতে পারবেন, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন, প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আপনারা আবেদনও করতে পারবেন। এবং আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনাদের নাম, ফাদার অথবা হাজবেন্ডের নেম, মাদার নেম, ক্যাটাগরি, জেন্ডার, তারপর আপনাদের ডেট অফ বার্থ, এজ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর কম্পিউটার নলেজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এনএলএম ডিটেলস, তারপর আপনাদের ফটো আপলোড করতে হবে, সিগনেচার স্ক্যান কপি, আপলোড এজ প্রুফ, আপলোড পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ, আপলোড গ্র্যাজুয়েশন মার্কশিট এবং যাদের এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিক্লারেশনটা চেক বক্সে ক্লিক করে এখানে সিকিউরিটি কোডটা দিয়ে আপনাদের সাবমিট করে দিতে হবে এবং সেই ফর্মের প্রিন্ট আউটও আপনাদের কিন্তু এখান থেকে বার করে নিতে হবে এবং তারপরেই আপনাদের কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনাদের জেনে নিতে হবে। এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অবশ্যই আপনাদের 6/8/2025 এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে জমা করে দিতে হবে। আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের পার ডে হিসেবে কিন্তু স্যালারি কাউন্ট করা হবে, অর্থাৎ যেখানে আপনাদের মাসিক বেতনটা কিন্তু পার ডে হিসেবে হিসেব করা হবে, অর্থাৎ প্রতিদিন আপনাদের 600 টাকা করে দেওয়া হবে এবং 30 দিনের আপনাদের হিসেব করা হবে। এই ব্যাপারটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আশা করি এই জায়গাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কি কি কাজ করতে হবে অবশ্যই সেগুলো কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখতে পাচ্ছেন। এবং আবেদন করার জন্য আপনাদের অবশ্যই এসএইচজি মেম্বার হতে হবে, আপনাদের পূর্ব মেদিনীপুরে রেসিডেন্ট হতে হবে এবং অবশ্যই রেসিডেন্টার প্রুফ হিসেবে এপিক অর্থাৎ ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট অর্থাৎ যে কোনো একটি রেসিডেন্টার প্রুফ আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে আবেদনের জন্য। এবং অবশ্যই আপনাদের 25 থেকে 55 মধ্যে বয়স হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আবেদন করার জন্য অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু কমিউনিকেশন স্কিলের উপর কিন্তু দক্ষ থাকতে হবে আবেদন করার জন্য এবং অবশ্যই আপনাদের ফিজিক্যালি ভাবে ফিট হয়ে থাকতে হবে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন বা এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এঙ্গেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU পূর্ব মেদিনীপুরের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের টোটাল 22টি মতন শূন্য পদ আছে এবং আবেদন করার জন্য এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি প্রত্যেকের জন্য, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে আসানসোলে এই আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং এরপর আপনাদের পূর্ব মেদিনীপুরের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটিও আমি কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এরকমই আপনাদের জেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আনন্দধারা অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হতে থাকছে সেরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, যাতে আপনার জেলা ওয়াইজ এইরকম জব আপডেট আপনারা পেয়ে যান তার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।